প্রতিবারের মতো এবারও সার্বিকভাবে বাজেটে বরাদ্দ কমানো হয়েছে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে। শিক্ষা ও স্বাস্থ্যের মানোন্নয়ন এবং কৃষিতে চাহিদার কয়েক গুণ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব খাতে বরাদ্দ বাড়াতে বলা হলেও চিত্র হয়েছে উল্টো। যদিও প্রতিটি খাতের কিছু কিছু বিষয়ে বরাদ্দ বাড়ানো হয়েছে। বাজেট বক্তৃতায় শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বরাদ্দের নানা দিক তুলে ধরেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। অতিরিক্ত ৪,১৬৬ কোটি টাকা এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জন্য ১,০০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। এর মধ্যে শিক্ষা খাতে সার্বিক বরাদ্দ দেয়া হয়েছে ১,১০,৬৫৭ কোটি টাকা, যা ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ছিল ১,১১,১৫৮ কোটি টাকা। আগামী অর্থ বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির জন্য ২,১৬৪ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। এদিকে স্বাস্থ্য খাতে আগামী অর্থ বছরে বরাদ্দ দেয়া হয়েছে ৪১,৯০৮ কোটি টাকা, যা ২০২৪-২৫ অর্থ বছরে ৪১,৪০৮ কোটি টাকা। গত বছরের তুলনায় বেড়েছে মাত্র ৫০০ কোটি টাকা। বিদেশি অর্থায়ন বন্ধ ও দেশের বাইরে চিকিৎসা নিতে না পারার বাস্তবতায় এই অপ্রতুল বাজেট বেশ ভোগাবে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। শিক্ষার বরাদ্দ নিয়েও হতাশ এই বিশেষজ্ঞ। শিক্ষা স্বাস্থ্যে আমি আসলে তেমন কোনো আশা দেখি না। স্বাস্থ্য খাতে তো একেবারেই দেখি না, কারণ স্বাস্থ্য একেবারে ইমিডিয়েট সেবা প্রদানের সাথে আমাদের বিদেশি যে ফান্ডগুলো ছিল তার বেশ কিছুটা শিক্ষা স্বাস্থ্য খাতে উইথড্রন হয়েছে। টাকার অঙ্কে যত না গুরুত্বপূর্ণ, আপনার ওই মানুষের ছড়িয়ে যাওয়ার রোগের ক্ষেত্রে তো খুব গুরুত্বপূর্ণ। এই অর্থায়নগুলো তো করতে পারতে হবে। এখন আমার হেলথ ডিভিশনের বাজেট কমিয়ে দিয়ে আমি ঠিক আশাবাদী না যে আমি কতটুকু করতে পারবো। অপরদিকে কৃষি খাতে ২০২৫-২৬ অর্থ বছরে বরাদ্দ দেয়া হয়েছে ৪৬,২৬৮ কোটি টাকা। গত বছর ছিল ৪৭,৩৩২ কোটি টাকা, অর্থাৎ এই খাতেও কমেছে প্রায় ১,০০০ কোটি টাকা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।